2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল মেট লাইফ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে লুইস দেলা ফুয়েন্তের নিখুঁত, সুশৃঙ্খল এবং অপ্রতিরোধ্য স্পেন, যারা এই টুর্নামেন্টের কোনো ম্যাচে 1 মিনিটের জন্য পিছিয়ে পড়েনি। সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে লিওনেল স্কালোনির লড়াকু আর্জেন্টিনা, যারা খাদের কিনারা থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও এনজো ফার্নান্দেস এবং লাউতারো মার্টিনেজের ম্যাজিকে 2-1 গোলের অবিশ্বাস্য জয় নিয়ে ফাইনালে উঠেছে আলবিসেলেস্তারা। 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা 2 বার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। কার হাতে উঠবে ফুটবলে এই পরম অরাধ্য ট্রফি? চলুন দেখে নেওয়া যাক এই ফাইনালের 3টি মহাকাব্যিক লড়াই এবং সম্ভাব্য ট্যাকটিক্স। নাম্বার 1, মেসি বনাম লামিন ইয়ামাল উত্তরসূরির লড়াই। মাঠে তারা সরাসরি একে অপরের বিরুদ্ধে খেলবেন না ঠিকই, তবে ট্রফির জন্য ভাগ্য নির্ধারণ হবে এই দুজনের পাই। 39 বছর বয়সে নিজের শেষ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন লিওনেল মেসি। 8 গোল আর 4 অ্যাসিস্ট নিয়ে তিনি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। অন্যদিকে 19 বছরের বিস্ময় বালক লামিন ইয়ামাল হলেন ফুটবলের ভবিষ্যৎ। স্পেনের ডান উইংয়ে তার গতি ও ড্রিবলিং আর্জেন্টিনার ডিফেন্সের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে। 2, রদ্রি বনাম এনজো ফার্নান্দেস মাঝ মাঠের দখল। এই লড়াইটি ঠিক করবে ম্যাচের গতিপথ কে নিয়ন্ত্রণ করবে। মাঝ মাঠের ইঞ্জিন রদ্রি পুরো টুর্নামেন্টে স্পেনের প্রাণ ভোমরা হয়ে আছেন। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখে দেওয়া এবং পাস ডিস্ট্রিবিউশনে তিনি সেরা। তার মূল দায়িত্ব হবে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেসকে বোতলবন্দি করা। এনজো বক্সের ঠিক বাইরে থেকে মেসির পাস ধরে দুর্দান্ত শট নিতে পারেন, যা অলরেডি এই টুর্নামেন্টে তাকে 2টি গোল এনে দিয়েছে। 3, ওয়ারজাবাল বনাম রোমেরো লিসেন্দ্রো শারীরিক শক্তির পরীক্ষা। স্পেনের গোল মেশিন মিকেল ওয়ারজাবাল, যিনি অলরেডি 5টি গোল করেছেন, তিনি আর্জেন্টিনার ডি বক্সে আতঙ্ক ছড়াবেন। কিন্তু তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার 2 রক বা আগ্রাসী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজেন্দ্রো মার্টিনেস। 1-to-1 ডুয়েলে এই 2 আর্জেন্টাইন কতটা ডিসিপ্লিন থাকেন তার উপর স্পেনের আক্রমণ ভাগের সাফল্য অনেকাংশে নির্ভর করছে। স্পেনের লুইস দেলা ফুয়েন্তের হাতে রয়েছে শতভাগ ফিট এক স্কোয়াড। পাউ কুবার্সি এবং আইমেরিক লাপোর্তের রক্ষণভাগ ভাঙা যে কোনো স্ট্রাইকারের জন্য কঠিন হবে। অন্যদিকে আর্জেন্টিনা শিবিরে স্কালোনির সবচেয়ে বড় চাল হতে পারেন জুলিয়ানো আলভারেজ। স্পেনের ডিফেন্স লাইন যেন নিচ থেকে আক্রমণ তৈরি করতে না পারে, সেজন্য লাউতারো মার্টিনেজের চেয়ে আলভারেজের হাই প্রেসিংকে শুরুতে বেশি প্রাধান্য দিতে পারেন লিওনেল স্কালোনি। ইতিহাস কিন্তু স্পেনের পক্ষে কথা বলছে। 2 দলের শেষ 4টি লড়াইয়ে স্পেন জিতেছে 3টি ম্যাচ, আর্জেন্টিনা মাত্র 1টি। 2018 সালের প্রীতি ম্যাচে স্পেন আর্জেন্টিনাকে 6-1 গোলে বিধ্বস্ত করেছিল, আর ফাইনালে এসব পরিসংখ্যানের কোনো মূল্য নেই। আর্জেন্টিনা এবার সবচেয়ে বেশি গোল নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ ভাগ। অন্যদিকে স্পেন পুরো টুর্নামেন্টে হজম করেছে মাত্র 1টি গোল। অর্থাৎ সেরা ডিফেন্স বনাম সেরা অ্যাটাকিং লাইনের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছি আমরা। স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ব্লক নাকি আর্জেন্টিনার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর শেষ মুহূর্তের জাদু? নিউ জার্সির রাতে রাজত্ব করবে কে? মেসি কি ক্যারিয়ারের গোধূলি লগ্নে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন, নাকি নতুন সূর্যের মতো উদিত হবে স্পেনের তরুণ দল? আপনার কি মনে হয় রবিবারের ফাইনালে স্কোর লাইন কি হতে পারে? কমেন্ট করে আমাদের জানান।